আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকে অনেক দিন যাবত আপনাদের মাঝে কোনো ব্লগ দেওয়া হচ্ছে না, তো আপনারা সবাই আমাকে ভুলে যাচ্ছেন। সেজন্য ভাবলাম আবার একটা ভিডিও দিই, কারণ অনেক দিন যাবত আমি শারীরিক অসুস্থতার জন্য বাইরে বের হচ্ছি না, সেজন্য আপনাদেরকে ভিডিও দিতেও পাচ্ছি না। তো যাই হোক, আবার প্রথমে আপনারা দেখলেন স্মার্ট হ্যান্ডিক্রাফটস একটা স্টোর। তো সেখানে হচ্ছে আমি আজকে যাই, তো যাওয়ার পরে হচ্ছে আপনাদের জন্য একটা ভিডিও করে নিয়ে আসি। তো নারী নারী নামটা শুনলে মনে হয় অনেক দায়িত্ববান, অনেক সাংসারিক, অনেক বড় একজন দায়িত্ব। তো আসলে সেই নারী আপুদের জন্য আমি আজকের এই ব্লগটা নিয়ে আসলাম, যারা হচ্ছে ঘর সাজাতে এবং সংসারে মানে সবকিছু তো নারীদের উপরেই ডিপেন্ডেন্ট। তো সংসারে ঘর সবকিছু, তারপরে ঘর সাজানো সবকিছুই নারীরা করে, মানে আমরা মেয়েরা। তো তাদের জন্য হচ্ছে আজকের এই ব্লগটা। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো এই দেখেন, আমি কিন্তু প্রথমে আপনাদের দেখিয়ে দিয়েছি স্টোরটার নাম হচ্ছে স্মার্ট হ্যান্ডিক্রাফটস। তো এটার অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর সিয়া মসজিদের একটু আগে গেলেই হচ্ছে এই স্টোরটা পাবেন। তো সেটা হচ্ছে মিনা বাজারের অপোজিটে এটা, সেখানে হচ্ছে এই স্টোর। তো এখানে দেখেন, ঢুকতে আপনারা অনেক দেখে ফেলেছেন, অনেক কিছু প্রথমেই ছিল। তো দুই পাশে হচ্ছে কিছু অলমেট ছিল, ঘড়ি ছিল, আর এখানে হচ্ছে অনেক ধরনের ক্যান্ডেল ছিল, ছোট ছোট ক্যান্ডেল ছিল, তারপর অনেক শোরুম ছিল। আর এখানে কিন্তু সবকিছুই গায়ে রেট দেওয়া আছে, যার ফলে দামাদামি বলার কোনো অপশন নেই। আপনারা যদি যান তাহলে সেক্ষেত্রে যদি আপনারা একটু কমিয়ে নিতে পারেন। তো হচ্ছে এখানে অনেক ধরনের অনেক আইটেম, মানে একটা সংসারে বা একটা ঘর সাজাতে যা যা লাগে বা হয় না ছোটখাটো গিফট, বা আমি যদি কাউকে গিফট দিতে চাই, কোনো আপুদেরকে দিতে চাই, মানে সাংসারিক আপুদেরকে বা কোনো ফ্রেন্ডদেরকে দিতে চাই, মানে সব ধরনের এভরিথিং, সব ধরনের আপনি এখানে পাবেন। তো এখানে কিন্তু আসলে যত প্রোডাক্ট আছে সবগুলোই মন মরামুগ্ধকর, একদম পছন্দ করা, মানে পছন্দ হবেই এরকম। তো এই যে দেখেন অনেক কিছু। আর এটা কিন্তু ছিল কপি, যেটা অনেক গ্রাম অঞ্চলে বা আমরাও ছোটবেলায় দেখেছি, এখানে কপি ছিল যেটা আগুন জ্বালানো যায়। আর এটা ছিল নারিকেলের যে ইয়াটা বলে, চাটিটা বলে, সেটা হচ্ছে ওইটা দিয়ে একটা 4 কাপ করা ছিল। তো এগুলো ছিল, সবগুলোই গায়ে রেট দেওয়া ছিল, যার ফলে আমাকে আর রেট গুলো বলতে হয়নি। আর এখানে ছিল বাঁশের বলেন, বেতের বলেন, ওগলার বলেন, সব ধরনের প্রোডাক্ট আছে। তো এই যে এখানে দেখেন অনেক ল্যাম্প ছিল, এগুলা ছিল একটু তুর্কিশ টাইপের, যেটা দেখতে অনেক সুন্দর ছিল। আর এখানে মিডরের কোনো অভাব নেই, এত কালেকশন, মানে আমি মনে হচ্ছে যখন আমি দোকানটাতে যাই, মানে ভিতরে ঢুকি, তো তখন একদম মানে আমার মন মানে এত হয়ে গেছে, আনন্দ পাইছে, যে মনে হয়েছে আমি কোথায় যেন ঢুকে গেলাম একটা তুর্কিশ, মানে এরকম একটা রাজ্যে চলে গেছি, এরকম মনে হয়েছে। তো এই যে এই লাকি ব্যাম্বো গাছটা কিন্তু অনেক সুন্দর, এটার প্রাইস ছিল 1700 টাকা মেবি এরকম। সবগুলো গায়ে রেট দেওয়া আছে, যার ফলে আমি রেট গুলো আর বলিনি আপনাদেরকে, শুধু আমি অ্যাড্রেসটা দেওয়ার চেষ্টা করেছি এবং আপনাদেরকে কালেকশন গুলো দেখানোর চেষ্টা করেছি। আপনাদের যদি কারো ইচ্ছা হয় তাহলে অবশ্যই এখানে চলে যাবেন। তো এই যে দেখেন, এখানে কিন্তু অনেক ধরনের আয়না, মানে মিরর গুলো ছিল, এখানে অনেক সুন্দর সুন্দর ছিল। তো আমি সেখানে ভিডিও করি এবং এখানে হচ্ছে আমিও কিছু পিক তুলি, সেজন্য হচ্ছে আমাকে দেখতে পাচ্ছেন। তো এখানে মানে দোকানটা কিন্তু অনেক বড় এবং অনেক কালেকশন ছিল, তাদের অনেক কালেকশন, সেখান থেকে আপনাদের পছন্দ মতন খুঁজে খুঁজে নিতে হবে বা হাতের কাছেও পেয়ে যেতে পারবেন এরকম। কিন্তু এখানে যাবেন, কেউ খালি হাতে ফিরবেন না, এখানে মানে পছন্দ করার মতোই জিনিস, যেটা আপনাদের পছন্দ হয়ে যাবে। কিছু না হলেও একটা জিনিস আর হয়তো আপনাদের পছন্দ করে নিয়ে আসা লাগবে, যেটা আমার ঘরে থাকবে, কারণ এই জিনিসগুলো সেই রকমই ছিল, একদম পছন্দ করার মতো। তো এখানে হচ্ছে কিছু একটা পাখা ছিল, যে পাখাটা অনেক ভাইরাল একটা পাখা, যেটা আমরা অনলাইনে অনেক দেখি। আর এখানে একদম ইম্পর্টেন্ট একটা জিনিস ছিল, যেটা আমাদের ওষুধ খাওয়া। ওষুধ খান এমন কোনো লোক নাই, যেটা হচ্ছে ওষুধের আমাদের অনেকে হচ্ছে আমরা ভুলে যাই, তো সেই জন্য হচ্ছে আমরা টাইম দিয়ে ওষুধগুলো রাখা যায়, সেই ওষুধ বক্সগুলো ছিল। আর এদিকে ছিল মানি প্লান্ট, লাকি ব্যাম্বো, এদিকে অনেক ধরনের গাছ ছিল। তো এই যে দেখেন মানি প্লান্টের একটা
সমাহার চলতেছে, এদিকে এত এত মানি প্লান্ট এরকম। আর এগুলো হচ্ছে সোফার মতো গাদি যেগুলোকে বলে, মানে এরকমই মেবি, আমি ঠিক বলতে পারছি না, যদিও আমার ভুল হয়ে থাকে, তো সরি। তো এই যে এগুলো হচ্ছে আপনার গাছ রাখার জন্য, দেওয়ালে ঝুলে রাখার জন্য এগুলো। তো এগুলো হচ্ছে আপনাদের ওনাদের কাছে যদি আপনি কাঁচা গাছ না নিতে চান, তাহলে হচ্ছে আপনি সেখান থেকে ওনাদের যে গাছগুলো পাওয়া যায় কৃত্রিম, সেগুলো আপনি নিতে পারবেন। আর এগুলো ছিল ঘরের, আমরা অনেক সময় আমরা চাবি রিং টিং রাখি বা রান্নাঘরে কিচেনে অনেক কাজে আসে। তো এইগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর, ছোটখাটো জিনিসগুলো গাছ রাখার জন্য গাছও রাখা যাবে। তো এরকম। তো আর এদিকে হচ্ছে লাকি ব্যাম্বো, দেখেন অনেক লাকি ব্যাম্বো ছিল। তো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ছিল। আর এদিকে মানে সবকিছু দেখতে পাচ্ছেন, এটা ছিল কর্নার, মানে কর্নারে গাছ রাখা টাকার একটা ইয়া ছিল। আর এদিকে ছিল দোলনাগুলো। তো এই যে দেখেন, এই দোলনাগুলো কিন্তু এখন অনেকেই ইউজ করেন, অনেকে ব্যালকনিতে, বারান্দায় বা কোনো একটা ফাঁকা জায়গায় এই দোলনাগুলো কিন্তু এখন সবাই কম বেশি ইউজ করে। এটা একটা বড় একটা মিডোর ছিল, তো এই মিডোটাও কিন্তু অনেক সুন্দর ছিল। আর এদিকে আমি মানে গাছগুলো দেখে একদম মানে এত সুন্দর লাগছে যে লাকি ব্যাম্বোর অভাব নেই। আর এটা হচ্ছে আমরা অনেকেই কর্নারে রাখি বা একদম ইয়ার এখানে রাখি, কি বলে যে বেসিনের কাছাকাছিও রাখি। এখানে মাটির জিনিসও পাওয়া যায়, মাটির কিছু সিরামিক্স এগুলো পাওয়া যায়, মানে এখানেও এটাও আছে। তো আমি আসলে আপনাদেরকে অনেক কিছু দেখানোর চেষ্টা করেছি। আর এইটা কিন্তু অনেক সুন্দর ছিল, একটা জানালা। এটা কিন্তু একটা ভাইরাল একটা জানালা, মানে আমার কাছে কিন্তু মানে পার্সোনালি ভাবে এটা আমার অনেক পছন্দ হয়েছে, যার ফলে আমি এদিকে ছবিও কিছু পিক নিতেছিলাম। তো এটা খুব সুন্দর ছিল। আর এদিকে দেখেন এগুলা ওগলার ওগলার যে ইয়াগুলা থাকে, ওগলার দিয়ে বানানো অনেক সামগ্রী ছিল এখানে। তো এই যে আমি কিন্তু আপনাদেরকে সব ধরনের দেখানোর চেষ্টা করেছি। তো আশা করছি আপনাদের অনেক এটা ভালো লাগবে, অনেক 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 ভালো লাগবে। তো আপনারা কিন্তু অবশ্যই সেখানে যাবেন এবং যে আপনাদের মন মতো পছন্দ মতো নিয়ে আসতে পারেন। এখানে বাঁশ বলেন, বেতের বলেন, ওগলার বলেন, প্লাস্টিকের বলেন, মাটির বলেন, সব ধরনের জিনিস ছিল এখানে। এবং হ্যাঁ, যে এটার ওনার যে আপু ছিল, তো সেই আপুদের নিজস্ব কারখানা ছিল, যার ফলে আপনারা যদি বলেও যদি আপনারা বলেন আপনাদের কোনো ব্যক্তিগতভাবে ডিজাইন দিতে চান, তাহলে তারা সেটাও করে দিতে পারবে। তো এই যে দেখেন, এটা কিন্তু অনেক সুন্দর ছিল। আর ইজি চেয়ারটা, এটাও কিন্তু আমার কিন্তু একটা খুব পছন্দের একটা জিনিস, ইজি চেয়ার। যদিও আমার ঘরে জায়গা নেই, সেজন্য আমি এটা এখনো কিনতে পারিনি। তো এখানে বাঁশের একটা ইয়া ছিল, আলমারি ছিল। তো এটা অনেক সুন্দর ছিল। আর এখানে ডিজাইনের তো বললাম যে এখানে অনেক ডিজাইন ছিল, অনেক রকম, এমন না যে এখানে একটাই এক ডিজাইন। তো দেখেন ওনাদের ঘরটাও কিন্তু ওনারা মানে কিছুটা জায়গা ওনারা একটা ছাউনি দিয়েছে, বেত, ছন, তারপরে বেড়া, এগুলো দিয়ে করেছে বাঁশ। তো এটাও কিন্তু অনেক সুন্দর ছিল। এই যে দেখেন, আমি কিন্তু অনেক কালেকশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, জানি না কিছু ভুল মানে কিছু রয়ে গেল কিনা, তবে চেষ্টা করেছি সবটুকুই দেখানোর জন্য। তো এই যে দেখেন, এটা কিন্তু মানে অনেক রান্নাঘরে দেওয়া হয়। আবার হচ্ছে আমি এদিকে এখন আমি পিকও নিচ্ছি এবং আমি ভিডিও করতেছি। তো এদিকে ছিল লাকি ব্যাম্বো। তো পুরো লাকি ব্যাম্বো দিয়ে উপরটা একদম ভরা ছিল। আর এটা এটা বোধহয় ওগলার ছিল, এটাও একটা গাছ রাখার জন্য। তো আসলে ছোটখাটো জিনিসগুলো কিন্তু একদম মনোমুগ্ধকর হয়, যেটা আমাদের আমরা বলি সিম্পল, বাট এটা দেখতে অনেক সুন্দর এবং অনেক ভালো লাগে। তো এই জন্যই ছোটখাটো জিনিস দিয়ে আমরা ঘর সাজাতে অনেক পছন্দ করি। তো সেই জন্যই হচ্ছে আমি আজকে সেই আপুদের জন্য, যারা ঘর সাজাতে পছন্দ করেন, তাদের জন্য হচ্ছে আজকের আমার এই ভিডিওটা। তো আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, ফলো, শেয়ার করে দিবেন। আর আমার ইউটিউবে যারা নতুন, তারা কিন্তু অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে দেখেন, এটা ছিল একটা বেতের, এই বেতের এটাও কিন্তু গাছ রাখার, একসাথে অনেকগুলো গাছ রাখা যাবে এবং দেখতে কিন্তু অনেক সুন্দর ছিল এটা। এবং টিস্যু বক্স ছিল বেতের, তো সেগুলো দেখতে অনেক ভালো লেগেছে।
আমি আপনাদেরকে ঠিকানাটা আবার বলে দিচ্ছি। এটা মোহাম্মদপুর সিয়া মসজিদের হাতের বাম পাশে সোজা গেলেই এটা দোকানটা পাবেন আপনার। এটার নাম ছিল স্মার্ট হ্যান্ডিক্রাফটস এবং এটা মিনা বাজারের অপোজিটেই এই শোরুমটা। তো আপনারা কিন্তু এটা যখনই যাবেন দেখতে পাবেন। তো এই যে আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে আবার দেখাচ্ছি। তো এই যে দেখেন এখানে কিন্তু আমরা দেওয়ালে যে অনেক শোপিস রাখি, তারপরে হচ্ছে গাছ রাখি, সেগুলো ছিল। আর এগুলো আসলে আমরা এগুলো মানে আমি আগেও বললাম এখনো বলি যে যারা খুব সাংসারিক ঘর সাজাতে পছন্দ করেন তাদের জন্যই হচ্ছে আজকের এই ভিডিওটা। আমি আপনাদেরকে এটা আপনাদের ধারণা দিয়েছি যে এখানে কি কি আছে বা কি কি দিয়ে আপনি ঘর সাজাতে পারেন। আপনাদের অনেক ভালো লাগবে এটা আশা করতেছি। যে ছোটখাটো জিনিস দিয়ে দেখেন এই একটা কিন্তু ক্যান্ডেল কিন্তু অনেক সুন্দর, একটু ব্যতিক্রম। এটাকে কি বলে, হারিকেন টাইপের ছিল এরকম। তারপরে ছিল এখানে রিস্কা, অনেক কিছু ছিল। তো আমি এত বড়, আমার ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তো ধৈর্য সহকারে একটু দেখবেন। আশা করছি সবার অনেক ভালো লাগবে যদি ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখেন। তো এই যে দেখেন আমি কিন্তু পুরো ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পুরো ভিডিওটা দেখতে থাকুন, সবার কাছে অনেক ভালো লাগবে। তো এই যে দেখেন এগুলো কিন্তু ছোট ছোট ইয়াগুলো ছিল, আর এইটা কিন্তু অনেক সুন্দর ছিল। এই গ্রাম অঞ্চলে যেগুলো মাছ ধরতে লাগে সেইগুলো ছিল, এবং ঘর যে আমরা অনেক সময় দরজার পাশে দিই, তো সেগুলো ছিল। আর এখানে তো অনেকে ছিল, এবং কিন্তু আপনার এখানে সোফা ছিল, বাঁশের সোফা ছিল, ছিল। তো এই যে দেখেন এগুলো কিন্তু অনেক সুন্দর ছিল, অনেক অনেক সুন্দর। তো এখানে কিছু অলমেট ছিল, যে অলমেট গুলো আমাদের অনেক পছন্দ হয়েছে। আর এগুলো আমরা ফেসবুকে দেখতাম আগে, চায়নারা যারা হচ্ছে করতো, চায়নারা বানাতে দেখতাম ফেসবুকে। তো সেটা আমি এখানে যে দেখি, ওমা কি বলে, এটা তার দিয়ে করা, গুণা দিয়ে করা হয় এরকম। তো এটাও এখানে দেখলাম, খুব ভালো লাগলো জিনিসটা, একদম সরাসরি দেখতে পেলাম। তো এই যে দেখেন সবচেয়ে সুন্দর বা পছন্দের হচ্ছে আমার এই জিনিসটা, কোরআন শরীফ রাখার জন্য। আমাদের মুসলমানের ঘরে কিন্তু কোরআন থাকবে, এবং কোরআন রাখার জন্য রেহেল, যেটা আমরা পড়ার সময় নেই, সেটা ছিল অনেক সুন্দর। ওটা দেখতে অনেক ভালো লেগেছে। তো এই যে দেখেন এগুলো বেতের ছিল, এগুলো আমাদের অনেক কাজে আসে, অনেক কাজে লাগে। তো এই যে পুরোটাই, তো এখানে কিন্তু অনেক ধরনের ছিল। আপনারা যদি যান তাহলে বুঝতে পারবেন, এবং যে এটাতে কি নেই, এত সুন্দর সুন্দর জিনিস যে এটাতে গেলে। আর এখানে এই টুপিগুলো ছিল, এই টুপিগুলা দাম ছিল 250 টাকা করে এরকম মেবি ছিল। তো হচ্ছে আমি আগেও বললাম যেখানে এইগুলো গায়ে রেট দেওয়া ছিল, আপনারা যদি যান একটু দামাদামি করে যদি নিতে পারেন তাহলে তো কোনো কথাই নেই। যার ফলে আমি হচ্ছে কোনো জিনিস আপনাদেরকে দাম বললাম না, এবং আমি দামাদামি করিনি। এটা কিন্তু অনেক পছন্দ হয়েছে, ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, ফলো, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।